হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু বাংলা অনলাইন টিপস চ্যানেল। আবারও ডিএম অফিসের তরফ থেকে কর্মী নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে। এবার ডিএম অফিসে কর্মী নিযুক্ত করানো হবে সম্পূর্ণরূপে। এখানে তোমাদেরকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। 17 ফেব্রুয়ারি 2026 থেকে অলরেডি অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গিয়েছে এবং 19 মার্চ 2026 তারিখ পর্যন্ত তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করতে গেলে বয়সসীমা থাকতে হবে 18 বছর থেকে 35 বছরের মধ্যে। ভালো মানের কিন্তু বেতন এখানে রয়েছে। এই ডিএম অফিসে যে কর্মী নিযুক্ত করানো হবে সেখানে প্রায় 18,536 টাকা করে পার মান্থ তোমরা কিন্তু স্যালারি পেয়ে যাবে এবং বয়সসীমা বললাম আগেই 18 থেকে 35-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। তো কোন কোন পদে নিযুক্ত করানো হবে, কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, কোন লিঙ্কে ক্লিক করে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করবে, সমস্ত ডিটেলস জানতে হলে ভিডিওটি তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে একটি তথ্য কিন্তু তোমরা মিস করবে না। যারা কিনা বাংলা অনলাইন টিপস চ্যানেলের নতুন দর্শক রয়েছে, চাকরি রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। তো চলো আজকের মূল আলোচনায় চলে আসি। এটি হচ্ছে সেই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, বাঁদিকে এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এবং ডান দিকে ডেট রয়েছে। 12 ফেব্রুয়ারি 2026 নোটিফিকেশনটি প্রকাশিত হয়ে এসেছে এবং এখানে তোমাদের পোস্ট সংক্রান্ত ডিটেলস শেয়ার করছি, যেমন কোন পোস্টে নিযুক্ত করানো হচ্ছে। এখানে কাউন্সিলর এবং ডাটা অ্যানালিস্ট এই দুটো পদে নিযুক্ত করানো হচ্ছে। দুটোর ক্ষেত্রেই কিন্তু এখানে বয়সসীমা বলা হয়েছে 18 বছর থেকে 35-এর মধ্যে বয়স থাকতে হবে এবং মাসিক বেতন রয়েছে দুটোতেই 18,536 টাকা করে পার মান্থ। তো এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনস তোমাদের কি লাগছে একবার দেখে নাও। কাউন্সিলর যে পদ রয়েছে এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদেরকে গ্র্যাজুয়েট হতে হবে সোশ্যাল ওয়ার্ক বা সোশিওলজি বা সাইকোলজি বা পাবলিক হেলথ বা কাউন্সিলিং থেকে, যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে, অথবা তোমরা যদি পিজি ডিপ্লোমা করা থাকে তোমাদের কাউন্সিলিং অ্যান্ড কমিউনিকেশনের ওপরে, তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তার সঙ্গে অ্যাটলিস্ট 1 ইয়ারের তোমাদেরকে 1 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে কোনো গভর্নমেন্ট বা এনজিওতে, তাহলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। তো ওয়েমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টে তোমাদেরকে এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে এবং কম্পিউটার নলেজ থাকতে হবে, তাহলে এখানে অ্যাপ্লিকেশনের যোগ্য হচ্ছে। ডাটা অ্যানালিস্ট যে পদ রয়েছে এখানে তোমাদেরকে গ্র্যাজুয়েট হতে হচ্ছে স্ট্যাটিস্টিক বা ম্যাথামেটিক্স বা ইকোনমি, কম্পিউটার বিসিএ থেকে, যে কোনো ইউনিভার্সিটি থেকে, তাহলে এখানে অ্যাপ্লিকেশনের যোগ্য হচ্ছে। যদি তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা কিন্তু ওয়েটেজ পেয়ে যাবে এবং কম্পিউটারে তোমাদেরকে দক্ষ হতে হবে, তাহলে এখানে অ্যাপ্লিকেশনের যোগ্য হবে। তোমরা বয়সের হিসেবটি কিভাবে করবে, আর 1/1/2026 অনুযায়ী তোমরা বয়সের হিসেবটি করে নেবে। এবং যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এজ রিল্যাক্সেশন রয়েছে তাদের ক্ষেত্রে। এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছরের এবং ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে। তোমরা কেবলমাত্র অনলাইনেই অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবে, কোনো রকম অফলাইন প্রসেস এখানে নেই। এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে স্টেপ বাই স্টেপ বলে দেওয়া রয়েছে যে তোমরা কিভাবে কত সাইজের তোমাদের ফটোগ্রাফ সিগনেচার আপলোড করবে, তোমরা সব কিছু তোমরা নিজেরা বাড়িতে বসেই কিন্তু অ্যাপ্লিকেশনটি করে ফেলতে পারবে। তোমাদের সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট, তোমার রেসিডেন্সিয়াল প্রুফ, পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, সিগনেচার সমস্ত কিছু নিয়ে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করবে। এখানে 17 ফেব্রুয়ারি 2026 থেকে অলরেডি অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গিয়েছে এবং 19 মার্চ 2026 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। তোমাদের অনলাইনে কিন্তু অ্যাডমিট কার্ড তোমরা পেয়ে যাবে পরীক্ষার জন্য। এখানে তোমাদেরকে পরীক্ষা নিয়ে নিযুক্ত হতে পারবে তোমরা। তো এখানে কাউন্সিলর যে পদ রয়েছে এবং ডাটা অ্যানালিস্ট এই দুটোর ক্ষেত্রেই 100 মার্কের তোমাদের এক্সাম নেওয়া হবে। রিটেন এক্সামিনেশন থাকবে কাউন্সিলরের 80 নম্বরের, কম্পিউটার টেস্ট থাকবে 10 নম্বরের এবং ভাইবা ভয়েস বা ইন্টারভিউ থাকবে 10 নম্বরের। মোট 100 নম্বরের ওপর নির্ভর করে নিযুক্ত করানো হচ্ছে। এবং যে ডাটা অ্যানালিস্ট যে পদ রয়েছে এখানে রিটেন এক্সামিনেশন থাকবে 50 নম্বরের, কম্পিউটার টেস্ট থাকবে 40 নম্বরের এবং ভাইবা ভয়েস বা ইন্টারভিউ থাকবে 10 নম্বরের। এখানেও মোট 100 নম্বরের ওপর ভিত্তি করে নিযুক্ত করানো হচ্ছে। সিলেবাস এখানে বলে দেওয়া রয়েছে বেঙ্গলি, ইংলিশ, অ্যারিথমেটিক অ্যান্ড জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার থেকে কিন্তু তোমাদের কোয়েশ্চেন আসবে। কাউন্সিলরের ক্ষেত্রে এখানে কিন্তু মার্কস ডিভাইড করে দেওয়া রয়েছে। আর ডাটা অ্যানালিস্টের ক্ষেত্রে বেঙ্গলি, ইংলিশ, অ্যারিথমেটিক অ্যান্ড জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এই সমস্ত
চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার থেকে থাকবে। এখানেও কিন্তু মার্কস ভাগ করে দেওয়া রয়েছে তোমাদের। তোমরা যখন অ্যাডমিট কার্ড পেয়ে যাবে তখন সেখানেই কিন্তু এক্সামিনেশনের ডেট, ভেন্যু, টাইম সবকিছু কিন্তু লেখা থাকবে সেই অ্যাডমিট কার্ডের উপরেই। এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়ে এসেছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, নর্থ 24 পরগনাস, ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন থেকে নর্থ 24 পরগনা তরফ থেকে কিন্তু নোটিফিকেশনটি প্রকাশিত হয়ে এসেছে। তোমরা নর্থ 24 পরগনা জেলার অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিফিকেশনের লিঙ্কটি পেয়ে যাবে। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে তোমরা একটি পেজে চলে আসতে পারবে। সেখানে আর্টিকেল আকারেও কিন্তু এই নোটিফিকেশনটিকে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো যারা নিজেদের যোগ্য বলে মনে করছো তারা কিন্তু অবশ্যই 19 মার্চ 2026-এর মধ্যে অ্যাপ্লিকেশনটি করো। হাতে কিন্তু অনেকটাই সময় রয়েছে, তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো চাকরি রিলেটেড আপডেট নিয়ে। সুস্থ থেকো, ভালো থেকো।